আপনারা অনেকেই বলেছেন কোক স্টুডিওর এই রুম ঝুম এই গানটা শোনার জন্য। তো চলো আজকে আমরা শুনবো কোক স্টুডিও রুম ঝুম এই গানটা। তো চলো শোনা যাক। আশা করি খুব ইন্টারেস্টিং গান হতে হ্যাঁ, চলেছে, কারণ চলো কোক স্টুডিওর শোনা কিন্তু প্রতিটা গানই কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ। চলো। কোক স্টুডিও বাংলা। বৃষ্টির সিন। খুব সুন্দর একটা সেট। Üsküdar'a giderken aldı da bir yağmur. Üsküdar'a giderken aldı da bir yağmur. Katibinin setresi uzun, eteği çamur. Katip uykudan uyanmış, gözleri mamur. Üsküdar'a giderken aldı da bir yağmur. Üsküdar'a giderken aldı da bir yağmur. Katibinin setresi uzun, eteği çamur. Katip uykudan uyanmış, gözleri mamur. নজরুল গীতি খেজুর পাতায় নকুল গায়ে তার সুরে এই গানটা। তার হুরুর ধনুক বেঁকে ওঠে কোনো তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ওড়না তাহার ফুলি হাওয়ায় দুলে, ওড়না তাহার ফুলি হাওয়ায় দুলে। কুসুম ছড়ায় পথের বালুকায়। কুসুম ছড়ায় পথের বালুকায়। Üsküdar'a giderken bir mendil buldum. Üsküdar'a giderken bir mendil buldum. Mendilimin içine de lokum doldurdum. Katibini ararken yanımda buldum. বাহ, আমরা দেখলাম রুম ঝুম 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 এই গানটা, যেটা হচ্ছে নজরুল গীতি, যেটা মানে আমাদের অনেক প্রিয় একটা গান, অনেক পরিচিত একটা গান। কারণ এই গানটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। কারণ আমি যখন ছোটোবেলায় গান শিখেছিলাম তখন কিন্তু এই গানটা আমি গাইতাম বিভিন্ন রকম, মানে
বেশ ভালো লাগতো তখন এই আমিও গানটা। গাইতাম, আমারও এই গানটা তখন তোলা ছিল। আর ওই খেজুর পাতা নপুর বাই যখন ওই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কে যায় কে যায়, এটা আমার খুব একটা পরিচিত গান। মানে এই গানটা আমি ছোটোবেলা থেকে নিজেও করেছি, এমনকি ছোটোবেলা থেকে শুনেও আসছি। আর এখন গানটা এত রেগুলার রেওয়াজ করা হয় না, তার জন্য খুব খারাপ লাগছে। আর হচ্ছে এই গানটা হচ্ছে তোমার আপনার খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে কোক স্টুডিওতে, যেভাবে সুন্দরভাবে গানটা দেখানো হয়েছে এটা কিন্তু খুব ভালো। তার সাথে হচ্ছে আমি যেটা ডিসক্রিপশনে পড়লাম, টার্কিজ একটা ফোক সং, সেটা কিন্তু মানে মিক্স করেও কিন্তু বানানো। প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা ছিল ওটা হচ্ছে টার্কিজ সং ছিল একটা, বা টার্কিজ ফোক সং ছিল, তো দুটোর মধ্যে কিন্তু কোলাবোরেশন করে বা কম্বিনেশন করে কিন্তু এটা বানানো হয়েছে, যেটা কিন্তু শুনতে কিন্তু আরও কিন্তু অনেক বেটার করেছে। আর কোক স্টুডিওর প্রতিটা গানই আমাদের খুব ভালো লাগে, অ্যান্ড প্রতিটা গানই একটা হচ্ছে ইউনিক কিন্তু একটা ব্যাপার কিন্তু রাখে। আর যখন সেটা হয় মানে এই নজরুল গীতি, তখন সেটা কিন্তু আলাদা লেভেলের হয়। কিছুদিন আগে যেটা আমরা আরেকটা নজরুল গীতি দেখেছিলাম, কোনটা বলো তো, কোনটা? যেটা খুব মানে ইয়ে ছিল, সে যে ওই একটা, সে যে কি বেশ একটা গান মনে পড়ছে, সে মেয়েটা গাইছিল, বুলবুলি, ও বুলবুলি, ওটাই ভাবছিলাম। বাগিচায় বুলবুলি, ওই গানটাও কিন্তু খুব সুন্দর ছিল, ওই গানটাও আমাদের খুব ভালো লেগেছিলো। এই গানটাও আমার খুব সুন্দর ছিল। অবশ্যই দুটো গানই কিন্তু খুব সেরা, খুবই চমকপ্রদ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গানের রিকমেন্ডেশন দেওয়ার জন্য আপনাকে। মানে এখানে প্রত্যেকটাই কোক স্টুডিওর যে গান, মানে একদিকে তো গানটা করা হয়, গানটা এত সুন্দরভাবে করে, বিভিন্নজন বিভিন্ন জায়গায় বসে থাকে, মনে হয় যেন একটা কোনো জায়গায় একটা আড্ডা দিচ্ছে, কিংবা কোনো একটা জায়গায় বসে সবাই হচ্ছে গানটা গাইছে, এই জায়গায় ও ওই জায়গায়, ওটার জন্য খুব ভালো লাগে। তার সাথে এই দুজন ছেলে মেয়ে মনে হচ্ছে তারা হচ্ছে গল্প হচ্ছে, এই যে তাদের মনের মধ্যে যে একটা অনুভূতি, তাদের একটা মানে সেটাও কিন্তু গানের মধ্যে তুলে ধরা হচ্ছে, যে একটা হালকা সে প্রেমের মতো একটা ঘটনা। এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে, যেটা দেখানো হচ্ছে, এখানে অনেকদিন পর, অনেক বছর পর তারা আবার একসাথে দেখা হয়েছে একটা কফি তারা শপে, ভাবছে এবং কি সেখানে কথা তারা বলবো না হ্যাঁ, তখন তারা রুমালটা দেওয়া, হয়তো এটা পুরনো কোনো স্মৃতির কথা মনে করে রুমালটাকে দেওয়া, এবং সে দেখে যে না ওই ডিজাইনটা আছে। তো অনেক কিছু স্টোরি বলে যায় মানে এই ভিডিওগুলোর মাধ্যমে। ওটার জন্য আমার খুব ভালো লাগে কুক স্টুডিও, মানে গানটা এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়। সেই আমরা আরেকটা গান শুনেছিলাম, সেই যে কী বেশ, সেই কী যে শুনেছিলাম, পাশৌরিটা তো শুনেছি, পাশৌরিটাও খুব সুন্দর গান। ওটার থেকে আমার কোক স্টুডিওটার নামটা শোনা, পাশৌরি ফার্স্ট শুনেছি। আর তারপরে সেই আমরা কিছুদিন সেই হরিনামের কী বেশ তোমরা, সেই কী একটা মালোমা জুলজি, ওই গানটাও প্রচুর ভালো লেগেছে। আর এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয় গানগুলো একদম। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান রিকমেন্ড করার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা।